আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বিদায়, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসছেন বিদায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, জিন্দেগির গুনাহ খাতা মাফ করবেন বিদায় আমার আপনার মতো গুনাহগার নাফরমানদেরকে কোরআনের এই বাগানে আল্লাহ তাআলা বসাইছেন। আজকের এই বাগানের দৃষ্টান্ত হচ্ছে ঠিক তেমন, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আকাশে যদি তারকা ওঠে, সামান্য আলো বিশিষ্ট চোখে আলো বিশিষ্ট লোক আকাশের সেই তারকা দেখতে পারে। কি বলেন, পারে কি পারে না? পৃথিবীতে একটা সূর্য ওঠে, যখন সূর্যটা আসমানে ওঠে পৃথিবীর কোথাও কোনো অন্ধকার থাকতে পারে না। একটা চাঁদ হাজার হাজার লক্ষ কোটি মাইল উপরে রাতের বেলা আসমানের মধ্যে যখন আসে, এই এক চাঁদের একেবারে নির্মল একটা আলোতে সাদা ধবধবে জিনিস দেখা যায়, রাস্তা দেখা মানুষ চলাচল পর্যন্ত করতে পারে। দুনিয়াতে যত অন্ধ, একেবারে যারা জন্ম অন্ধ তারা বাদী, যত কম পাওয়ারের চক্ষু বিশিষ্ট লোক হোক না কেন, আকাশে চাঁদ উঠলে সে দেখতে পাবে কি পাবে না? সূর্য উঠলে তাকে বলতে হবে না যে সূর্য উঠছে। অন্ধ মানুষও গায়ের মধ্যে রৌদ্রের তাপ লাগলে সূর্যের আলো বুঝতে পারে। আজকে যে আমরা এখানে বসছি, আসমানের ফেরেশতারা সূর্যের মতো জল জল করতে আমাদেরকে দেখতেছে। আসমানের ফেরেশতারা চাঁদের মতো ফুটে থাকা এই মজমাটাকে দেখতেছি। লোক অল্প অল্প লোক, কিন্তু আমরা বসছি কার জন্য বলেন? ভিন্ন কোন উদ্দেশ্য আমাদের নাই। আমরা বসছি এক আল্লাহর জন্য, যে আল্লাহ পৃথিবীতে পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবায়, যে আল্লাহ পৃথিবীতে দিন দেয় রাত দেয়, যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, যে আল্লাহ এই তাবৎ পৃথিবীর সব মাটিগুলাকে যিনি বানাইছেন, সব পানিগুলাকে যিনি বানাইছেন, সব গাছগুলাকে যিনি লাগাইছেন, সব রিজিক যিনি সৃষ্টি করেছেন, বাজারের কাঁচামরিচ যে আল্লাহ বানাইছেন, বাজারের পাকা টস্টরে টমেটো যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ আমার আপনার জন্য পৃথিবীর সব নেয়ামত হালুয়া রুটির মতো প্রস্তুত করে রেখেছেন, ওই আল্লাহর জন্য যদি আমরা বসে থাকি, রব্বুল আলামিন বলেন কোনো বান্দা যদি আমার জন্য এক পাও আগায়, আমার কুদরত আমার রহমত তার দিকে 10 পাও আগায় যায়। হাদিসে কুদসিতে আমার আপনার মহান মালিক বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। কেউ যদি একমাত্র আমার জন্য, আমার কোরআনের আওয়াজ শোনার জন্য আইসা বসে, হাইটা হাইটা আসছে, আমার রহমত তার দিকে দৌড়ায় দৌড়ায় চলে যায়। এজন্যই তো দেখা যায় এই সমস্ত মাহফিল থেকে জীবনও নামাজ পড়ে না এমন লোক মাহফিলের পর থেকে নামাজ ধরে যায়। আজকের এই হাজার হাজার টাকা খরচের মাহফিল, 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত এক একটা মাহফিলে খরচ হয়। আমার ভাইয়েরা বলেন দেখি, এই টাকাগুলার মূল্য আছে না নাই? আছে না নাই? এত মূল্যবান টাকাগুলা খরচ করে একটা মাহফিল আয়োজন আমরা করি, একজন মানুষও যদি এখান থেকে নামাজি না হয়, একজন মানুষও যদি কপালে সেজদাওয়ালা না হয়, একজন মানুষও যদি রব্বুল আলামিনকে ডাকনেওয়ালা না হয়, একজন মানুষও যদি চোখে পানি লাগানেওয়ালা না হয়, একজন মানুষও যদি মুখে আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা না হয়, এ সমস্ত আয়োজনের কোনো লাভ আছে? বলেন দেখি, কোনো লাভ নাই। এজন্য রব্বুল আলামিন আমাকে আপনাকেই বসাইছেন কেন? আমি আর আপনি নেককার এজন্য না, আমি আর আপনি তাহাজ্জুদ গুজার এজন্য না, আমি আর আপনি অনেক বড় পাক পবিত্র বান্দা এজন্য না, আমি আলেম এজন্য না, আমি মুফতি সাহেব, মুসল্লি সাহেব, হাজী সাহেব এজন্য না। রব্বুল আলামিনের কাছে আমরা সবাই ধরা, সবাই নিজেদের আমল, সবাই নিজের ব্যাপারে জানি। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, ঘরের মালিক জানে ঘরের ভিতরে কি সামান আছে।
আমি জানি আমার নামাজের অবস্থা কেমন, আমি জানি আমার সূরাগুলা শুদ্ধ কিনা, আমি জানি আমার ওযুর অবস্থা কেমন, আমি জানি সর্বশেষ কবে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি জানি সর্বশেষ কবে আমি মোনাজাতের মধ্যে রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে একটু দোয়া করছি, আমি জানি আমার অবস্থা কবে সর্বশেষ রব্বুল আলামিনের জন্য একটু জিকির করেছি, নবীজির প্রতি একটু দুরূদ পড়েছি, কোরআনে কারীমের পৃষ্ঠা কোরআন খুইলা কবে সর্বশেষ পড়ছি, এটা আমার থেকে আমার ব্যাপারে কেউ বেশি জানে না। আমি বুকে হাত দিয়া বলতে পারি আমলের কারণেই এই বাগান আল্লাহ আমাকে বসান নাই, দূর থেকে সফর কইরা। এজন্য আমাকে আল্লাহ আনান নাই যে কোরআন হাদিসের সব এলেম আমি জানি এটা আপনাদেরকে জানাবো, এজন্য না। শুধুই মালিক এজন্য আনছেন জিন্দিগির গুনাহ মাফের জন্য। অসুখ হইলে ডাক্তারের কাছে যেমন যায়, বাজারের সদাই কেনার জন্য যেরকম বাজারে যায়, গুনাহ মাফের জন্য জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই? আমি মনে করি আমাকে আল্লাহ তাআলা এজন্যই আনছেন যে তোমার মতো নাফরমান আমি তো তোমাকে এজন্য বানাই নাই যে জাহান্নামে তোমাকে দেব। তোমার নামটা মুসলমান এজন্য তো রাখা হয় নাই, মুসলমান পিতা মাতার ঔরসে মায়ের গর্বে, এজন্য তো তোমাকে আমি দুনিয়াতে পাঠাই নাই যে আমার বানানো জাহান্নামে তোমার স্থান হবে। তুমি যদিও দুনিয়াতে গিয়া আমি মালিককে ভুলে গেছো, তুমি যদিও দুনিয়াতে গিয়া সব কিছু ঠিক থাকে, আমার আদেশ তোমার কাছে কোনো মূল্য থাকে না, তারপর বান্দা মুসলমান পিতা মাতার গর্বে তোমাকে জন্ম দিয়েছি এজন্য না যে তোমাকে জাহান্নামে দেব। যদিও তুমি দুনিয়াতে গিয়া রাস্তা ভুলে অন্যদিকে চলে গেছো, তোমাকে জান্নাতের বাগানে আমি আল্লাহ নিয়ে আসছি, এখানে শেষ পর্যন্ত বসবা, জান্নাত থেকে আসমান থেকে তোমার গুনাহ মাফের ঘোষণা হবে, এরপর এখান থেকে বিদায় নিবা। আমি মনে করি আল্লাহকে হাজির নাজির রেখে আমি একথা আপনাদের সাক্ষী থেকে বললাম। আমি এজন্যই আসছি যে এই বাগানে নিশ্চিত কোনো না কোনো একজন আল্লাহওয়ালা আছে, যার হাতের সাথে আমার হাতটা একটু মিলবে, যার চোখের পানির সাথে আমার চোখের পানিটা একটু মিলবে, যার চেহারার সাথে আমার একটু চোখাচোখি হবে। রব্বুল আলামিনের কাছে যদি একটু কবুল হয়, একটু গ্রহণযোগ্য হয়, রব্বুল আলামিন এর উসিলা আমাকে মাফ করতে পারে। এজন্যই আসছি, এজন্যই দিন রাত 24 ঘন্টা সফরে থাকি, মানুষের কাছে কাছে গিয়া হাতে পায়ে ধরি, কার কোন আমলে রব্বুল আলামিন আমাকে নাজাত দিবেন এটা তো আমি জানি না, এটা তো আমার জানা নাই। আমার পরিবারের কেউ যদি আসামি হয়ে জেলখানায় থাকে, বলেন দেখি একজন উকিলের পিছনে আমরা পড়ে থাকবো? বুঝেন নাই? একজন উকিলের পিছনে আমরা পড়ে থাকবো না। এক উকিলকে 2-3 বার ম্যাজিস্ট্রেটের সামনে জবাবদিহিতা যখন সে পারতেছে না, তারে দিয়া কাজ হইতেছে না, আমি উকিল চেঞ্জ করব, আরেকজন ধরবো। সেও যখন পারে না আমি তারে চেঞ্জ করে আরেকজন ধরবো, সেও যখন পারে না তারে বাদ দিয়ে আরেকজন ধরবো। আমার আসল উদ্দেশ্য আমার পরিবারের সদস্যর মুক্তির ব্যবস্থা করা, আমার আত্মীয়র জেলখানা থেকে বের করা, এটা যখন আমার উদ্দেশ্য হবে, কোথায় গেলে আমি তাকে বের করতে পারবো, এজন্য আমার ঘুম নাই, এজন্য আমার খাওয়া নাই, এজন্য আমার কোনো সংসার নাই, এজন্য আমার কোনো পরিবার পরিজন নাই, রাত দিন 24 ঘন্টা কোর্ট কাছারিতে ঘুরতে ঘুরতে আমার হাত পাও ব্যথা হয়ে আমি অসুস্থ হয়ে যাই। বিশাল এক রোগ দেহের মধ্যে আছে। এক ডাক্তারের কাছে যেরকম আমরা পড়ে থাকি না, এক ডাক্তার দেখাই, সুস্থতার কোনো নাম গন্ধ নাই, ডাক্তার বাদ, ডাক্তার চেঞ্জ করি, মাদারীপুর ফেল, ফরিদপুর যাই, ফরিদপুর ফেল, ঢাকা যাই, ঢাকা ফেল, সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বিশ্বের বড় বড় হসপিটালে আমি আর আপনি যাই। রব্বুল আলামিনও আল্লাহ তাআলার কাছে আমি আর আপনি নাফরমান হইয়া, গুনাহগার হইয়া, জাহান্নামের আসামি হয়ে গেছি। কোন জায়গায় গেলে রব্বুল আলামিন আমাকে আপনাকে মুক্তি দিবেন, কাকে দাওয়াত দেওয়ার কারণে এটা কবুল করবেন, কার কোন দোয়া আল্লাহ কবুল করবেন। আমাদেরকে এক জায়গায় পড়ে থাকলে হবে না, সব জায়গায় আমাদের চেষ্টা ফিকির করতে হবে। আমার মালিক যদি দয়া কইরা কোনো একটা কাজের উসিলায় আমাকে মাফ করে দেন, আমার জিন্দেগি সফল। এজন্য আমরা কার জন্য আসছি বলেন? আল্লাহর জন্য যদি এসে থাকি, কয়জন লোক আসলো, কয়জন কি হইলো না হইলো, এগুলো কোনো বিষয় না। ভারতের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি। দিল্লির জামে মসজিদে উনি বয়ান করতেন, প্রত্যেক মাসে একদিন উনি এখানে বয়ান করতেন। আগের থেকে মাইকিং থাকতো যে আজকে মাগরিবের পর দিল্লির জামে মসজিদে শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, এই বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা, উনি বয়ান করবেন। দূর দূরান্ত থেকে লোকের আসতো।
একদিন হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বয়ান শেষ কইরা মসজিদ থেকে যখন বের হইছেন, সিঁড়িতে যখন উনি নামতেছেন, দেখতেছেন একটা বৃদ্ধ মানুষ দূর থেকে হাঁপাইতে হাঁপাইতে মসজিদে ঢুকতেছে। ওনার সাথে দেখা, ওনাকে জিজ্ঞেস করতেছে, ভাই সাহেব, মৌলভী ইসমাইল সাহেব কা বয়ান খতম হো গিয়া। আমার ভাই, আমি তো অনেক দূর থেকে আসছি, আমি আজকে শুনছি এখানে ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি বয়ান করবেন, ওনার বয়ান কি শেষ হয়ে গেছে? আমি অনেক দূর থেকে আসছি কষ্ট করে, আজকে ওনার বয়ান শুনবো এই আশায় আসছি, ওনার বয়ান কি শেষ হয়ে গেল? ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, ওনার বয়ান তো শেষ হয়ে গেছে, আপনি এখানে বসেন। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি সিঁড়ির মধ্যে এই লোককে বসায়া পাক্কা 2 ঘন্টা যেই বয়ান মসজিদের মেম্বারে করছেন হাজার হাজার মানুষের সামনে, ঠিক একই বয়ান একজন মানুষের সামনে পাক্কা 2 ঘন্টা আবার এই বয়ানটা করছেন। সঙ্গী সাথীরা সবাই চতুর সাইডে দাঁড়ায় রয়েছে, যার বাসায় খাবার সেও দাঁড়ায় রয়েছে। মাত্র 2 ঘন্টা বয়ান করলো, হাজার হাজার লোক শুনলো, একজনের জন্য আবার এই বয়ানটা আবার উনি করতেছে। কি কারণ? বয়ান শেষ হয়েছে, মোনাজাত হয়ে গেছে, মোনাজাতের মধ্যে কান্নাকাটি হয়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করে, মাওলানা 1-2 ঘন্টা একই বয়ান মসজিদের মেম্বারে করলেন, আবার মসজিদের সিঁড়িতে করলেন, কারণ কি? হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি বললেন যে, আমার ভাইয়েরা, মসজিদের মেম্বারে আমি 1000 মানুষের সামনে যে বয়ান করছি এক আল্লাহর জন্য, মসজিদের সিঁড়িতে একজন মানুষের সামনে আমি সেই বয়ানে করছি এক আল্লাহর জন্য। এজন্য আমরা যখন এক আল্লাহর জন্য আসব, কয়জন আসলো, কে বয়ান করতেছে, তার বয়ানের সময় যাব, এগুলা বিষয় না। এক আল্লাহর জন্য আসব, কোন কথায় আমার পরিবর্তন হবে এটা তো আমি জানি না। সবগুলা কথা আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কোন কথায় না জানি মালিক আমার পরিবর্তন রাখছে, কোন কথার উসিলায় না জানি চোখ থেকে 2 ফোঁটা পানি টপ করে বের হয়ে যায়। ফেরেশতারা গিয়ে সাক্ষী দেয়, আল্লাহ আপনার এই বান্দার তো আজকে জীবনে চোখ দিয়ে পানি বের হয় নাই, 2 ফোঁটা পানি চোখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। ফেরেশতাদের বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, তোমরা সুপারিশ করছো, যাও এই বান্দার গুনাহ আমি মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আছে গুনাহগার নাফরমানের চোখের পানি, এক হাদিসের মধ্যে আছে নাকের আগায় আসার আগে আগে রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আর এক বর্ণনায় আছে চোখ থেকে বের হয়ে গেলে এটা চোখের মধ্যে ঢুকানো যেমন অসম্ভব, তার আমলনামায় গুনাহ থাকা এমন অসম্ভব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য সব সময় আমাদের সুযোগ খুঁজতে হবে যে কোন কাজে না জানি আমাদের মালিক আমাদের জন্য নাজাতের ফয়সালা রাখছেন, এটা যেমন আমরা জানি না। এজন্য সব জায়গায় চেষ্টা করতে হবে, সব জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, সব জায়গায় যায় ফিকির করতে হবে। যেখানেই কোনো কোরআন হাদিসের আলোচনা আমাকে ওইখানে থাকতে হবে, আর বলতে হবে, আল্লাহ আমার মতো গুনাহগার এখানে আসছি, আমাকে আপনি মাফ করে দেন। এজন্য আমি বলতেছিলাম, রব্বুল আলামিন অনেক দয়া কইরা মায়া কইরা আমাকে আপনাকে বানাইছেন, আমাকে আপনাকে অনেক আদর কইরা যত্ন কইরা বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। সন্তান একবার অপরাধ করে আমরা তাকে শাস্তি দেই, দ্বিতীয়বার অপরাধ করে আবার তাকে শাস্তি দেই, 3 নাম্বার বার অপরাধ করে সমাজের লোকদেরকে ডাইকা, মাতবর সর্দারদেরকে ডাইকা সন্তানকে আমরা ত্যায্যপুত্র করে দিই। 3 বারের অপরাধ সন্তানের আমি সহ্য করতে পারি না, অথচ আমার রব আমার মালিক, আমি সন্তানকে কি দেই? আমার কষ্টে অর্জিত পয়সা দিয়া শুধু তার মুখে 2টা খাবার দিই, আমি তার হাত দিতে পারি নাই, আমি তার পাও দিতে পারি নাই, আমি তার চোখে আলো দিতে পারি নাই, আমি তার কোনো নেয়ামত আমি দিতে পারি নাই। অথচ যেই মালিক আমার আপনার এত সুন্দর একটা বডি দিলেন, যিনি আমাকে আপনাকে এত সুন্দর 2টা চক্ষু দিলেন, চক্ষুর মধ্যে কোটি কোটি লেন্স বিশিষ্ট পাওয়ার বিশিষ্ট দেখার জন্য আলো দিলেন, যে আল্লাহ আমার আপনার ব্রেনটা তো সুন্দর দিলেন, যে আল্লাহ 2টা কান দিলেন
কানের ভিতরে ময়লা গন্ধ পানি দিলেন যাতে কোনো পোক ডুইকা আপনাকে আমাকে ডিস্টার্ব না করতে পারে, কোনো পোক ডুইকা যাতে কিছুদিন 1 ঘন্টাও না থাকতে পারে, বের হইলো না হইলে ওই গন্ধে ওই পোকটা ওখানে মারা যায়। রব্বুল আলামিন এত সুন্দর 2টা কান দিলেন, নরম তুলতুলে জিহ্বা দিলেন, জিহ্বা থেকে কথা বলার ক্ষমতা দিলেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে হাতে ক্ষমতা দিলেন, পায়ে ক্ষমতা দিলেন। এত কিছু দেওয়ার পরও আমি আর আপনি কতবার জিন্দিগিতে আমার মালিকের আদেশ অমান্য করেছি বলেন দেখি। রব্বুল আলামিন একদিনের জন্য আমার আপনার কোনো নেয়ামত বঞ্চিত করেছে কিনা? চোখ দিয়া মালিকের কত নাফরমানি করলাম, এক চোখ দিয়া আমার রবের কত নাফরমানি করলাম, কত হাজার বার বেগানা নারীদের দিকে তাকাইলাম, কত হাজার বার মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখলাম, চায়ের দোকানে টিভির মধ্যে দেখলাম। বলেন দেখি আমি আমার সন্তানের সাথে যেই ব্যবহারটা করলাম, 3 বার অপরাধ করার কারণে তার খাবার থেকে আমি তাকে বাদ দিলাম, সংসার থেকে আলাদা করে দিলাম, সমাজের লোকদেরকে ডাইকা তাকে আমি অপমানিত লাঞ্ছিত করলাম, আমার কামাই থেকে আমার জমি জমা থেকে তাকে বঞ্চিত করলাম, ত্যায্য পুত্র করলাম। আমার রব যদি চায়ের দোকানের মধ্যে বসে আমি যখন বেগানা নারীদের ড্যান্স আর টিভির দিকে তাকায় দেখতে থাকি, আমার মালিক যদি শুধু একবার বলে চোখ 2টা বাষ্ট হয়ে যা, আর আলো দিস না, আমি আলো দিছিলাম হাইটা মসজিদে যাবে, আমি আলো চোখে দিছিলাম কোরআন পড়বে, আমি আলো দিছিলাম মায়ের দিকে তাকাবে, আমি আলো দিছিলাম আলেম ওলামাদের কাছে যাবে, আমি আলো দিছিলাম আমি আল্লাহর নেয়ামত খুঁজা বের করে দেখবে, সে এগুলা গুনার কাজে লাগাইতেছে, আর 1 মুহূর্ত তাকে সুযোগ দেওয়া যায় না। আমার মতো যদি আমার মালিক আমার সাথে আচরণ করতো, পৃথিবীতে কত মানুষ আমরা চক্ষু ছাড়া হয়ে যাইতাম, পৃথিবীতে কত মানুষ আমরা চক্ষু ছাড়া অন্ধ হয়ে থাকতে হইতো। আমার ভাই, রব্বুল আলামিনের নিয়ামতের হিসাব আমরা করলে কোনো দিন শেষ করতে পারবো না। আমার মাদ্রাসায় গত মাসে এক লোক আসছে, একটা সন্তান কোলে নিয়া 2.5 থেকে 3 বছরের সন্তান। উনি রিক্সা চালায়, বেশি টাকা ইনকাম করতে পারে না, এমন মানুষ আমাকে খুব মহব্বত করেন, আমার কাছে আসছেন, আয়েশা বলতেছেন হুজুর, কথা বলার সাথে সাথে উনি হাউমাউ করে কান্না করে দিয়েছেন। আমি বললাম যে ভাই বলেন কি খবর, কি হয়েছে? উনি বললেন যে হুজুর, আমার এই সন্তানটা আল্লাহ তাআলা আমাকে এই সন্তানটা দান করছেন। যাদের সন্তান আছে তারাই জানেন বাবা মার কত মায়া সন্তানের প্রতি। উনি বলতেছেন হুজুর, আমার এই সন্তানটার চোখ আছে, আমার এই সন্তানটার কান আছে, আমার এই সন্তানটা আস্তে আস্তে কথা বলে, আমার এই সন্তানটার সব আছে, কিন্তু আমার এই সন্তানটার পায়খানার রাস্তা নাই, পায়খানার রাস্তা দিকটা সমান, কোনো পায়খানার রাস্তা নাই, একটা জিনিসই তো নাই, সব তো আছে, একটা জিনিসই নাই। আমার ওই লোকটা বলতেছে হুজুর, জুমার নামাজের পরে মুসল্লিদেরকে একটু বললেন আমার পাশে যাতে দাঁড়ায়। এই পর্যন্ত আমার এই গরিব সংসার থেকে আমার এই সন্তানের পেট কাইটা ডাক্তাররা একটা পায়খানার রাস্তা এখান থেকে পাইপ বের করে একটা পলিথিনের মতো প্যাকেট লাগাই দিছে। আমার সন্তান পায়খানা করলে এটার মধ্যে জমা হয়, এখান থেকে ফালাইতে হয়। অস্থায়ী একটা চিকিৎসা আমি করছি, 12 লক্ষ টাকা খরচ হয়েছে, 12 লক্ষ টাকা অলরেডি খরচ হয়েছে। হুজুর, আরো 6.5 লক্ষ টাকা যদি খরচ করতে পারি, একটা মজবুত একটা চিকিৎসা হবে, আমার সন্তানের এই সমস্যাটা দূর হবে। আমার কেন জানি আমার চোখ থেকে সাথে সাথে পানি বের হয়ে গেছে, যে আমার মালিকের কত গুরুত্বপূর্ণ দামি একটা নেয়ামত। আমার মালিক আমার সাথে কত ইহসান অনুগ্রহ করছেন। আমি তো কোনোদিন চাই নাই যে আল্লাহ আমাকে 2টা চোখ দিয়া দুনিয়াতে পাঠায়ো। একই মায়ের গর্ভ থেকে 2টা ভাই হয়েছে, এক ভাইয়ের মুখ থেকে কথার আওয়াজ বের হয়, আর এক ভাইয়ের মুখ থেকে কথার আওয়াজ বের হয় না। আমি তো কোনোদিন চাই নাই আমার মালিক আমাকে আপনি কথা বলার ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠায়েন, আমাকে চোখ দিয়া পাঠায়েন, আমাকে কান দিয়া পাঠায়েন, আমার সব নেয়ামত ঠিকঠাক দিয়া পাঠায়েন। কোনোদিন কোনো বাপ মাও বলে না, কোনো মা গর্ভবতী অবস্থায় বলে না যে আল্লাহ আমার সন্তানকে চক্ষু 2টা দিয়েন, কান 2টা দিয়েন, জিহ্বা দিয়েন, দাঁত দিয়েন, নেয়ামত সবগুলা দিয়েন। আমার মালিক চাওয়া ছাড়াই এত দামি দামি সব নেয়ামত আমাকে দিয়ে দিয়েছে। একটা নেয়ামত যদি না থাকার কারণে 20 লক্ষ টাকা খরচ হওয়ার পরও আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতের ধারে কাছেও এটা থাকে না। বলেন দেখি, যদি 5টা নেয়ামত শরীরে না থাকতো আমার আপনার কি মূল্য ছিল সমাজে?
কি মূল্য ছিল বলেন? রব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে কোথায় আমাদেরকে স্মরণ করাইছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে আমার মানব, হে মানুষ সম্প্রদায়, তোমাদেরকে তো অনেক আদর কইরা যত্ন কইরা ভালোবাসা আমি বানাইছি। কোন জিনিস তোমাদেরকে আমার থেকে ধোঁকা দিয়া সরাইয়া শয়তানের পথে নিয়ে গেল? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোন তুমি দেখো তোমার মধ্যে আমি আমাকে চেনার মতো নেয়ামত দিয়ে দিয়েছি। তোমার মধ্যে আমি আমাকে চেনার মতো অনেকগুলা নেয়ামত দিয়ে দিয়েছি। দুইটা চোখ দিয়েছি, তুমি একটু হিসাব করে দেখো, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই তোমাকে দুইটা চোখ দিবে। দুইটা নাক দিয়েছি, তোমার পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুইটা শীষ বিশিষ্ট নাক দিবে, দুইটা কান দিবে। যারা জন্ম থেকে এগুলা হারা আসে, পৃথিবীতে যতদিন থাকবে এগুলা হারাই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। এজন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে আমার পথ থেকে সরায় দিল? এতবার মসজিদের মধ্যে আজান হয়, বন্ধু যেখানে একটা ফোন দিলেই ঘুম থেকে লাফায় উঠা খাবার দাবার না খেয়েই তুমি দৌড়ায় রেডি হয়ে চলে যাও। দলের নেতা যখন ডাক দিলে একদিন, দুই দিন, তিন দিন না, সপ্তাহে সপ্তাহ তার পিছে পিছে ঘুরতে থাকো। সমাজের কোনো কাজে তোমাকে সকালবেলা ডাক দিলে সাথে সাথে পাওয়া যায়। নিজের বিপদে তুমি ভোর রাত্রেও বের হয়ে চলে আসো, অথচ আমি তোমাকে ডাকতেছি। সব কিছু দেওয়ার পরে ফজর একবার তুমি নাই, জোহর একবার তোমাকে পাওয়া যায় না, আসর একবার তোমাকে পাওয়া যায় না, মাগরিব একবার তোমাকে পাওয়া যায় না, এশা একবার তোমাকে পাওয়া যায় না। এক পর্যায়ে প্রথম আসমানে এসা রাতের গভীরে আমি তোমাকে ডাকতে থাকি, বান্দা এখন কেউ নাই, পুরা পৃথিবীর সবাই ঘুমায়, পুরা পৃথিবীর সব মানুষ ঘুমায়, সব পাখি ঘুমায়, সব কিছু ঘুমায় রয়েছে। তোমার সারা দিনের অপরাধের ব্যাপারে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ মাফ করে দেব। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। কে আছো সারা দিন অপরাধ কইরা গুনাহ কইরা জিন্দেগির গুনার খাতাটা ভরপুর করে ফেলছো? আমি তোমার জন্য আসছি, প্রথম আসমানে আসছি। তুমি শুধু একটু ওঠো, উঠা 2 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাও। সেজদা থেকে ওঠার আগে আগে আমি তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। আলা আমি মুস্তারজিকিন। কে আছো রিজিকের অভাবী? ফারজুকালাহু। আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থার জন্য আসছি। হাদিসে কুদসির মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিয়ান নাহার। রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তো এমন আল্লাহ যে তোমাকে দুনিয়াতে সব নেয়ামত দিয়া পাঠানোর পরও, আমার নাফরমানি করার পরও, যেখানে তোমার সন্তানকে তুমি ত্যায্য পুত্র করো, আমি সেখানে তোমার জন্য মাগফিরাত, ক্ষমার বিশাল একটা দস্তরখান বিছায় বসে দিছি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল। যখন পৃথিবীর থেকে সূর্যটা বিদায় নেয়, চাঁদ চলে আসে, সারা পৃথিবীর সব কিছু অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে দোকানপাট বন্ধ হয়, আস্তে আস্তে মসজিদের দরজা বন্ধ হয়, এর 1 ঘন্টা পরে বারান্দার দরজা বন্ধ হয়ে যায়, আমার আপনার ঘরের দরজা লেগে যায়, সারা পৃথিবীর সব মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে ওই সময় আমি আমার রহমতের দরজা তোমার জন্য খুলতে থাকি। হাদিসের মধ্যে আল্লাহর নবী নিজে বলছেন যে রব্বুল আলামিন তখন আসমানের দিকে রহমতের 2টি হাত দিয়া প্রশস্ত কইরা এভাবে 2টা হাত বিছায়া ধরে রাখেন। কেন? দিনের বেলার অপরাধীরা যাতে রাতের বেলা আল্লাহর কাছে মাপ চাইতে পারে। আবার যখন দিনের সূর্য পৃথিবীতে উঠে যায়, রাতের অন্ধকার সারা পৃথিবীর থেকে বিদায় নেয়, রাত ভর কিছু মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, সারা পৃথিবীর সব মানুষ ঘুমায় থাকে, কিন্তু কিছু মানুষ আল্লাহর নাফরমানিতে তখনও লিপ্ত থাকে। রব্বুল আলামিন বলেন, দিনের বেলা আমার আবার রহমতের 2টা হাত তোমার দিকে ধরে রাখি, রাতের বেলার অপরাধীরা যাতে আমার কাছে মাপ চায়া মাপ পাইতে পারে। বলেন দেখি, এর থেকেও দয়াবান, এর থেকেও রহমদিল, এর থেকেও ভালোবাসার পৃথিবীতে আমার আপনার জন্য কে আছে? বলেন, কে আছে? আমাকে একটু বলেন। আমার ভাইরা, হাকিমুল উম্মাদ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি
উনি বলেন যে লোকেরা যদি শুধু এতটুকু চিন্তা করত যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কেমন করছে, কেমন মুআমালা করছে, বাস এতটুকু চিন্তা যদি কোনো মানুষ করত, জিন্দেগিতে গুনাহ তো দূরের কথা, গুনার ধারে কাছেও সে যাইতে পারত না। আল্লাহর ভয় অটোমেটিক নিজের মধ্যে চলে আসতো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, আমি আল্লাহর ভয় অর্জন করো এবং প্রত্যেকেই নিজে নিজে হিসাব করো আখিরাতের জন্য তুমি কি সামানা পুঁজি সংগ্রহ করছো, তোমার কি সামানা নিয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় নিতেছো। রব্বুল আলামিন এটা কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। অথচ আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার হালাল হারাম কোনো কিছুতে যাচাই বাছাই করার সময় পাই না। যা আসতেছে সব খাইতেছি, যা আসতেছে সব ভোগ করতেছি, কোনো কিছু নিজের হিসাব নিকাশ করি না। হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহি আলাইহি ইরশাদাতে হাকিমুল উম্মাত এই কিতাবের মধ্যে উনি বলেন, রিজিকের মধ্যে যদি হারাম চলে আসে, রিজিকের মধ্যে যদি হালাল কামাই না থাকে, হারাম চলে আসে, প্রথম যে নিয়ামত থেকে এই বান্দা বঞ্চিত হয় সেটা হলো তাহাজ্জুদের নামাজ তার কপাল থেকে উঠে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। রিজিকের মধ্যে যদি আমার আপনার হারাম চলে আসে, খাবারের ব্যাপারে আমি সতর্ক না থাকি, হারাম চলে আসে, প্রথম যে নিয়ামত আমার জীবন থেকে উঠে যাবে, যেই নিয়ামতের ব্যাপারে রব্বুল আলামিন এত সুসংবাদ দিয়ে রাখছেন, সেই নিয়ামত হইল তাহাজ্জুদের নামাজ কপাল থেকে উঠে যাবে। জিন্দেগিতে বছরকে বছর যাবে, রমজানের পর রমজান আসবে, ঈদের পর ঈদ আসবে, মাসের পর মাস যাবে, একদিনের জন্য তাহাজ্জুদের টাইমে উঠা 2 রাকাত নামাজ পড়া রব্বুল আলামিনের কাছে 2টা হাত উঠায়া জিন্দেগির গুনাহগুলা পেশ কইরা মাপ চাওয়ার ক্ষমতা আমার আপনার হবে না। দারুল উলুম দেওবন্দের উস্তাদ ছিলেন হযরত মাওলানা আসগর আলী কান্দলবি। এরপর উনি দেওবন্দি ছিলেন। দেওবন্দে ওনার বাড়ি আছে, কবর আছে। ওনার এক মামা ছিলেন হযরত মাওলানা হুসাইন আহমদ কান্দলবি, ওনার মামা ছিলেন। দেওবন্দের এলাকায় অনেক গরিব মানুষ ছিলেন, আলেম মানুষ ছিলেন, কিন্তু অনেক গরিব মানুষ ছিলেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক রাখতেন। উনি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিত্যক্ত জমির থেকে শাক টোকায় আইনা বাজারে বিক্রি করে এরপর সংসার চালাইতেন। তো ওনার একটা আমল ছিল, প্রত্যেক দিন যা টাকা বিক্রি করতেন 3 ভাগ করতেন। 1 ভাগ শাক বিক্রি করে আর কয় টাকাই হয়, ওই কয় টাকারও 3 ভাগ করতেন। 1 ভাগ সংসারের জন্য ব্যয় করতেন, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতেন, আর 1 ভাগ জমা করতেন। 1 মাসের একসাথে জমা কইরা দারুল উলুম দেওবন্দের উস্তাদদের খাওয়াইতেন, সব উস্তাদদের দাওয়াত দিয়া খাওয়াইতেন। হযরত মাওলানা হুসাইন আহমদ কান্দলবি উনি যেদিন দাওয়াত দিতেন, উস্তাদরা সবাই আগ্রহ করে আসতো। দারুল উলুম দেওবন্দের উস্তাদরা বলেন যে ওনার বাসায় খাবার খাওয়ার পরে 3 মাস পর্যন্ত লাগাতার একদিনের জন্য তাহাজ্জুদ মিস হইত না। এমন তার খাবারের এমন পাওয়ার ছিল যে 3 মাস পর্যন্ত দিন চলে যেত, মাস চলে যেত, একদিনের জন্য আমাদের তাহাজ্জুদ মিস হইত না। এই ছিল আমাদের আসলাফ ও আকাবের বুজুর্গারে দিনদের অবস্থা। ক্ষুধার তাড়না নিয়ে তারা পৃথিবীতে চলতেন। 1 বেলা 2 বেলা 3 বেলা পর্যন্ত প্রয়োজনে না খায়া থাকতেন। মাসকে মাস আম্মা জানদের ঘরের মধ্যেই, রসুলের ঘরের মধ্যেই মাসকে মাস চুলায় আগুন জ্বলতো না। অথচ যেই নবী পৃথিবীতে আসার পর নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে দেখতেছেন নামাজের মধ্যে একটা আঙ্গুরের থোকনা, একটা আঙ্গুরের থোকা নামাজের মধ্যে নবীজিকে সামনে দেখানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে এটা ধরছেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এই নিয়ামত দুনিয়াতে চান না আখিরাতে চান? আল্লাহর নবী বললেন যে না, আখিরাতে চাই। জিবরাইল বললেন তাইলে ধরেন না। আল্লাহর নবী আবার নামাজ পড়তেছেন। হযরত আবু হুরায়রা নামাজ শেষে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন জিনিস দেখলাম
নামাজের মধ্যে রাআইতুহু শাইআন লাম নারা কাত্তু ক্বাবলাহু ওয়ালা বাদাহু, এমন জিনিস আজকে দেখলাম যেই জিনিস নামাজের আজকে আগে এবং পরে কোনো দিন দেখি নাই। নবীজি বললেন, কি আবু হুরায়রা? বললেন যে আপনি দেখলাম হাত দিয়া কিছু একটা ধরলেন, আবার নামাজ শুরু করলেন, ধরলেন না। আল্লাহ নবী বললেন যে আমাকে জান্নাতের নেয়ামত আঙ্গুরের একটা থোকনা দেখানো হয়েছে, আঙ্গুরের একটা থোকা দেখানো হয়েছে, আমি এটা ধরছিলাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে মুমিনের জন্য এই নেয়ামত সমীচীন হবে না, এই নেয়ামত জান্নাতে তাদের জন্য অপেক্ষা করতে থাকবে। এজন্য দেখা যায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণা নিয়ে পৃথিবীতে থাকতেন, কোনো দিন হারামের ধারে কাছে যাইতেন না। একদিন দুপুর বেলা মক্কার মধ্যে অনেক দুপুর রৌদ্র, যারা মক্কা শরীফ গেছেন দেখছেন এমনিতেই প্রচুর গরম, এরপর গরমের কালে দুপুর বেলা বাসার থেকে কেউ বের হয় না। মক্কার মধ্যে সবাই বাজার ঘাট করে, মার্কেট করে মাগরিবের পর, তাও এসি গাড়ি লইয়া সবাই যায়। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার থেকে বের হইয়া মসজিদে নববীতে আসছে। মসজিদে নববীতে আসার পর একটু পরে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। হযরত ওমর জিজ্ঞেস করেন, আবু বকর, মক্কার এই তীব্র এই গরমের মধ্যে কোন জিনিস আপনাকে মসজিদের মধ্যে নিয়ে আসলো? কেন আপনি মসজিদের মধ্যে আসলেন? হযরত আবু বকর চোখের থেকে পানি ছেড়ে দিয়েছেন, বললেন, ওমর, আজকে পরিবারে অনেক দিন ধরে সবাই ক্ষুধার্ত, আজকে অনেক দিন ধরে পরিবারের লোকদের মুখে খাবার দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণা এতদিন সহ্য করছি। ঘরের ছোট ছোট বাচ্চা কাচ্চারা যখন কান্না শুরু করছে, ওমর, আল্লাহর কসম খায়া বলতেছি, তখন ঘরের মধ্যে আর থাকা সম্ভব হয় নাই। নবীর দরবারে আসছি, দেখি কেউ কিছু হাদিয়া দেওয়া যায় কিনা, আমি খাবো না, ঘরের বাচ্চা কাচ্চাদের জন্য এটা নিয়ে যাব। ওমর, তুমি বলো, এই দুপুর বেলা আমাকে জিজ্ঞেস করলা কেন বের হইলাম? আমি তো বললাম, মা আখরাজানি ইল্লাল জু, একমাত্র ক্ষুধার যন্ত্রণাই এই দ্বীপ প্রহর দুপুর বেলা গরমের মধ্যে বাড়ির থেকে বের হইতে বাধ্য হয়েছি। ওমর, তুমি কেন আসলা বলো আমাকে। হযরত ওমর বললেন, আবু বকর, আপনার যেই উত্তর, আপনার যেই কারণে আপনি ঘর থেকে বের হয়েছেন, আল্লাহর কসম খায় আমি ওমরও বলতেছি, মা আখরাজানি ইল্লাল জু, একমাত্র ক্ষুধার যন্ত্রণাই আমি ওমরও আজকে ঘর থেকে বের হয়েছি। অনেক দিন সহ্য করছি, বাচ্চা কাচ্চারা কান্না করার পর আমার আর সহ্য হয় নাই। তাদের মা খালি পাতিলের মধ্যে পানি দিয়া গরম করতেছে, বাচ্চা কাচ্চারা ঘুমায় গেলে পাতিল আগুন বন্ধ করে, আবার জেগে উঠলে আবার আগুন জ্বালায় দেয়, বাচ্চা কাচ্চারা কাঁদতে কাঁদতে ক্লান্ত হইয়া ঘুমায় পড়ে। আমি ওমর এই দৃশ্য দেখা আর সহ্য করতে পারি নাই, আমি চলে আসছি নবীর দরবারে, দেখি নবীজির থেকে কিছু হাদিয়া নেওয়া যায় কিনা। আমার ভাইরা, শিক্ষণীয় বিষয়, দুইজনের কথোপকথনের মাঝখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার থেকে বের হয়েছে। নবীজি বের হয়ে জিজ্ঞেস করেন, আবু বকর, কেন আসলা? ওমর, তুমি কেন আসলা? এই দুপুর বেলা তো কোনো পশু পাখিও বাড়ির থেকে বের হয় না, রৌদ্রের কারণে কেউ তো বাড়ির থেকে বের হয় না, কেন আসলা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আসছি। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমিও আসছি। নবীজি এবার আবু বকর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যেই শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, যেই শরীরের মধ্যে কোনো একটা আঁচড়ের দাগ নাই, আপনার এত পাক পবিত্র শরীর লইয়া এই গরমের মধ্যে বাসার থেকে আপনি কেন বের হয়েছেন? পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বললেন, ওমর, আবু বকর, তোমরা যেই কারণে বের হইছো, আমি নবীও একই কারণে বের হইছি। আমার ভাইয়েরা, শিক্ষণীয় বিষয় এটা, যেই উম্মতের নবীর ক্ষুধার যন্ত্রণা নিয়ে বাসায় থাকা সম্ভব হইতো না, ওই নবীর উম্মতরা কোনো দিন হারাম পেটের মধ্যে দিতে পারে না। যেই নবী পৃথিবীতে আমি আপনার আসার আগেই আমার আপনার জন্য কেঁদে গেছেন, আমার আপনার গুনাহের জন্য নবীজি কেঁদে গেছেন, যেই নবী আমার আপনার জন্য কান্না করে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে
আম্মা জানের জন্য একটা দোয়া করলেন যে আল্লাহ আপনি আয়েশার সব গুনাহ মাফ করে দেন, অতীত ভবিষ্যৎ প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শুইনা খুশিতে অনেক আনন্দিত হইয়া নবীজির কোলের মধ্যে শুয়ে পড়ছে। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন। যখন চোখের থেকে এক ফোঁটা পানি আম্মা জান আয়েশার চেহারার মধ্যে পড়ছে, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হইল, আপনি কেন কাঁদতেছেন? আমি তো আপনার দোয়া পায়া আমি খুশি হয়েছি, আপনি কেন কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আয়েশা, একবার তোমার জন্য এই দোয়াটা আমি করলাম, তুমি এত খুশি হইলা। বলো আয়েশা, আমি আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা প্রত্যেক মহল্লার প্রত্যেকটা উম্মতের জন্য এই দোয়া ফজরে একবার, জোহরে একবার, আসরে মাগরিবে এশা একবার করে মোট 5 বার এই দোয়াটা আমি করতে থাকি। বলো আয়েশা, আমার উম্মত কি এই দোয়া শুনলে খুশি হবে কিনা? যেদিন পৃথিবীতে আমার আশা, আবার আপনার আশা নাম গন্ধ নাই, ওই সময় মদিনাওয়ালা আমার আপনার জন্য কেঁদে গেছে। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে, আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে তাওয়াফ করতেছেন। তাওয়াফরত অবস্থায় মক্কার কাফেররা মিলা নবীজির মাথার মধ্যে একটা উটের নারী ভুঁড়িগুলা রাইখা দিছে, যে অবস্থায় নবীজির সেজদা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার ভারে মাথা উঠাইতে পারতেছেন না, এত পরিমাণ ভার হয়ে গেছে। হযরতে ফাতেমার কানের মধ্যে সংবাদ গেল, ফাতেমা, তোমার বাবাকে তো এমন ভাবে প্রহার করতেছে, অত্যাচার করতেছে, কষ্ট দিতেছে, তোমার বাবা মনে হয় আর বাঁচবে না। নবীর কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা দৌড়ায় গেছে কাবা ঘরের প্রান্তরে গিয়া 2 হাত দিয়া সবগুলা ময়লা আস্তে 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 সরায়া একেবারে সরানোর শেষ পর্যায়ে হযরতে ফাতেমা কানের মধ্যে এক আওয়াজ শুনতে পায়, নবীজি বিট 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 করে কি জানি বলতেছে। নবীজি ঠোঁট লড়াইয়া হালকা আওয়াজে কি জানে বলতেছে। হযরতে ফাতেমা সব ময়লা সরাইয়া কানটা নবীজির মুখের কাছে লাগায় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার উম্মত অনেক গুনাহ করে ফেলবে, আমার উম্মতকে আপনি কোনো শাস্তি দিয়েন না। আসমান থেকে আওয়াজ চলে আসছে, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, আপনার এত কান্না, রব্বুল আলামিন বলেন আমার আরশ আপনার এত কান্না কোনো দিন কাউকে এত কাঁদতে দেখে নাই, আসমান এত কাঁদতে দেখে নাই। উম্মতের জন্য কোনো নবী এত কাঁদে নাই, কোনো বাপ মা কলিজার টুকরা সন্তানের জন্য এত কাঁদে নাই, কোনো বন্ধু বান্ধবের বিপদে এত কাঁদে নাই। নবী, আপনি এত কান্না করতেছেন, আমি আল্লাহ কথা দিলাম, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি পৃথিবীতে যতদিন আছেন আমি আপনার উম্মতকে কোনো আযাব দিয়ে ধ্বংস করব না। আপনি পৃথিবীতে যতদিন থাকবেন আপনার সম্মানে আপনার উম্মতকে কোনো আযাব দিয়া আমি ধ্বংস করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আরো বাড়ায় দিলেন। জিবরাইল জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো এক সুসংবাদ আপনাকে শুনাইছেন, আপনার উপস্থিতিতে আপনার উম্মত ধ্বংস হবে না। নবীজি তখন আমার আপনার কথা স্মরণ কইরা নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল, কিয়ামত পর্যন্ত তো আমি থাকবো না, আমার উম্মত পৃথিবীতে থাকবে। আল্লাহ বলছেন আমি থাকা অবস্থায় আসমানি আযাব আসবে না, আমি এই কথা আল্লাহর কাছে শুনতে চাই না। জিবরাইল, তুমি আল্লাহর কাছ থেকে এই কথা নিয়ে আসো, আমার উম্মত কোনোদিন যাতে আযাবগ্রস্ত না হয়, কারণ আমার উম্মত এত গুনাহে লিপ্ত হবে, আসমানি আযাব যদি আসতে থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আযাব এই উম্মতের উপর আসবে। জিবরাইল, তুমি যাও আল্লাহর কাছে বলো, আমার দিল তখনই শান্তি হবে যখন আল্লাহ তাআলা বলবেন এই উম্মতের কোনো মানুষকে আসমানি আযাব দিয়া কখনো একসাথে সবাইকে ধ্বংস করা হবে না। আয়াতের দ্বিতীয় অংশ নিয়া জিবরাইল আবার আল্লাহর পক্ষ থেকে আসছেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ, হে নবী, আমাদের আল্লাহ আপনার রব, আপনার মালিক আপনার উম্মতের জন্য এক সুসংবাদ শুনাইছে, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত মুখে ইস্তেগফার পড়তে থাকবে, গুনাহ হয়ে যাবে আবার ইস্তেগফার পড়তে থাকবে, রব্বুল আলামিন কথা দিয়েছেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আসমানি কোনো আযাবে ধ্বংস করবে না।
এজন্য ইস্তেগফারকে বলা হয় ঔষধ। ইস্তেগফারকে বলা হয় কাপড় ময়লা হইলে সাবান লাগায় যেরকম পরিষ্কার করি, আমল নামার মধ্যে গুনাহের ময়লা জমা হয়ে গেলেই ইস্তেগফারের সাবান দিয়া সব গুনাহ পবিত্র হয়ে যায়। হাদিসের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা যামবালা। কোন মানুষ যদি 100 বছরের গুনাহ লইয়া রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার অনেক গুনাহ হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন, রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা দিয়া তার আমলনামার গুনাহগুলা মুছা সাদা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন এমন ব্যক্তির তওবা যে করে ফেলে তার জিন্দিগিতে এমন হয়ে যায় কামান লা জামবালা, যার জিন্দিগিতে কোনো গুনাহই যেমন নাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কেঁদে কেঁদে আরো একটা সুসংবাদ ছড়ায় গেছেন। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ জামবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। গুনাহগার মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, কারো কাছে সাক্ষী রেখে বলতে হবে না, রাতের গভীরে একা একা নিজের জিন্দিগির আমলনামা আল্লাহর কাছে পেশ করে যদি বলে, আল্লাহ আমি নাফরমান, আমি অপরাধী, আমি আপনার কাছে ধরা খেয়ে গেছি, আজরাইলের কাছ থেকে আমি বাঁচতে পারবো না, একদিন না একদিন পৃথিবীতে একেবারে উলঙ্গ হয়ে পৃথিবীতে আমি আসছিলাম, 60-65 বছরের শুধু উপার্জন কামাই হইল 3.5 খানা সাদা কাপড়, এই নিয়ে আমার যেতে হবে, আসছিলাম একেবারে উলঙ্গ, শুধু যাওয়ার সময় আমাকে বোনাস দিয়ে দেওয়া হবে 3 খানা সাদা কাপড়। আল্লাহ এই সাদা কাপড়ের জন্য আমি হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, আমার কামাইয়ের মধ্যে, আমার উপার্জনের মধ্যে, আমার চলাফেরার মধ্যে, আমার লেনদেনের মধ্যে, মানুষের সাথে কথা বলার মধ্যে, মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো দিন আমি কোনো তফাৎ করি নাই। শুধুমাত্র শেষ সম্বল 3 খানা কাপড়ের জন্য আমি কোনো কিছু বাজ বিচার করি নাই। আমি আপনার কাছে মাপ চাই, আমার জিন্দিগির সব গুনাহ আপনি জানেন। আমার বাপ যদি আমার গুনাহ জানতো, আমার ব্যাপারে কোনো দিন আমাকে রিজিক খাওয়াইতো না, আমার স্ত্রী যদি আমার গুনার ব্যাপারে জানতো আমার সাথে সংসার করতো না, আমার সন্তান যদি আমার গুনার ব্যাপারে জানতো আল্লাহ আমাকে বাপ বলে পরিচয় দিত না, সমাজের লোকেরা আপনারা যদি আমার গুনার ব্যাপারে জানতেন আমার সামনে বসে আমার ওয়াজ শুনতেন না। এভাবে রব্বুল আলামিনের কাছে যদি ফরিয়াদ করতে থাকে, রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে সুসংবাদ শোনায় দেয়। এই বান্দার জন্য সুসংবাদ হইল কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, কেমন যেন সে আজকে এই মুহূর্তে মায়ের পেট থেকে জন্ম হয়েছে। আমার ভাইরা, তওবার কোনো সময় নাই, তওবার কোনো সময় নাই, তওবা করতে কোনো দিন দেরি করতে হয় না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবর্ণ সুযোগ আমাদের জন্য রেখে গেছে। কতদিন আর গুনাহের বোঝা মাথায় নিয়ে আমরা ঘুরবো বলেন, কতদিন আর গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘুরবো? আমরা তওবা না করার কারণে আসমানি সাহায্য আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। বৃষ্টি যখন দরকার বৃষ্টি আমরা পাই না, পাইপ দিয়া খেত ভিজাইতে হয় কি হয় না বলেন? একমাত্র কারণ তওবার আমল আমরা করি না। গুনাহ করতে থাকি, গুনাহ করতে থাকি, নাফরমানির স্টিম রুলার চালাইতে থাকি, রব্বুল আলামিনের সাথে এক পর্যায়ে বিদ্রোহ ঘোষণা করি, আল্লাহ আপনি যত পারেন শাস্তি দেন, আমরা আপনার কাছে তওবা করব না, নামাজে আমরা আর যাব না। আগে এক সময় বৃষ্টি না হইলে সবাই মাঠের মধ্যে আইসা নামাজ পড়তো কি পড়তো না বলেন? এখন এই আমল আছে? নাই, ওই আমল নাই। হযরতে মূসা আলাইহিস সালামের সময় একদিন 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না, পুকুরের ব্যাগ পর্যন্ত জমিনে চলে আসছে, পানির পশু পাখি, পানির প্রাণীরা পর্যন্ত ছটফট করতেছে। 40 বছর, কোনো কোনো বর্ণনায় আছে 40,000 বছর, যাই হোক দীর্ঘ সময় বৃষ্টি হয় না। হযরতে মূসা আলাইহিস সালামের সময়ে সব মানুষকে একত্রিত কইরা হযরতে মূসা সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তেছেন। রব্বুল আলামিন জিবরাইল মারফত শোনায় দিছে, মূসা এখানে একজন নাফরমান আছে, সে যতক্ষণ পর্যন্ত তওবা না করব, সে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের না হবে আসমান থেকে রহমতের বৃষ্টি আসবে না। মূসা তার নামেই, তার বাপের নামেই তুমি বলো তাকে বের হইতে। হযরতে মূসা বলে দিলেন যে ভাইরা, আল্লাহ তাআলা বলছেন এখানে এই এই গুনাহ করনেওয়ালা একজন নাফরমান আছেন, সে যতক্ষণ পর্যন্ত বের না হবেন রব্বুল আলামিন রহমতের বাড়িধারা আমাদের উপর দিবেন না, আসমান থেকে বৃষ্টি নাজিল হবে না, আপনি দয়া করে বের হয়ে যান। বলেন দেখি এই পরিস্থিতিতে কারো সাহস হবে বের হওয়ার?
কারো সাহস হবে না বের হওয়ার, সবাই চিনে ফেলবে, দেখে ফেলবে। এই লোকের মনের মধ্যে ভয় ঢুকে গেছে, মনে পড়ে গেছে মুসা বলছিলেন গুনাহ জিন্দিগিতে হয়ে গেলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই লোক মনে মনে ভয় পেয়ে গেছে যে আমি যদি বের না হই, এটার কোনো সমাধান মালিকের সাথে না করি, মালিক আমার উপর বেজার হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন, এর কোনো সুষ্ঠু সমাধান যদি না করতে পারি, সামনে মুসা আমার নাম, আমার বাবার নাম সহ যখন ডাক দিবে, আমি লজ্জিত হইয়া, অপদস্থ হইয়া, লাঞ্ছিত হইয়া এই মজমা থেকে বের হইতে হবে। এর আগেই আমি আমার মালিকের সাথে সন্ধি চুক্তি করে ফেলি। মালিককে ডাক দিয়া বলে, মালিক আমার জিন্দিগির গুনাহ এখন পর্যন্ত আপনি ছাড়া কেউ জানে না। হযরতে মুসা শুধু জানে একজনে গুনাহ করছে, সেটা যে আমি, এটা মুসা জানে না। আল্লাহ এতটুকু লাজ, এতটুকু সম্মান আপনি আমার রক্ষা করছেন, আপনার বান্দা হইয়া আপনি আমার এতটুকু সম্মান রক্ষা করছেন। আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি, মুসা যাতে আমার নাম, আমার বাবার নাম সহ আমাকে ডাক না দেয়। আমি আপনার সাথে কথা দিলাম, এই ভরা মজমায় কথা দিলাম, জিন্দিগিতে আর কোনোদিন গুনাহ করব না। কিতাবের মধ্যে লেখে এই লোকের এই কথা বলা শেষ হওয়ার সাথে সাথে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেছে। হযরতে মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আপনারা বললেন একজন লোক বের না হইলে বৃষ্টি হবে না, তাহলে কেউ বের হইল না, আমরা চৌকান্না সতর্ক দৃষ্টি রাখলাম, মজমা থেকে কেউ বের হইল না, অথচ আপনি বৃষ্টি দিয়ে দিলেন, কারণ কি? রব্বুল আলামিন বললেন, মুসা যার জন্য বৃষ্টির দরজা আসমানে বন্ধ ছিল, তার জন্যই বৃষ্টির দরজা আসমান থেকে খুলে গেছে। আমার ভাইরা, এই তওবা ইস্তেগফার জিন্দেগিকে অনেক বরকতপূর্ণ করে দেয়, অনেক বরকতপূর্ণ করে দেয়। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, কোরআনের মধ্যে আছে রব্বুল আলামিন অনেকগুলো নিয়ামতের কথা বলছেন। সময় শেষ হয়ে গেছে আমার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক নিয়ামতের কথা বলছেন, যে ইস্তেগফার যখন বান্দা করতে থাকে তাবৎ নিয়ামতের ভান্ডার তার জন্য খুলে দেওয়া হয়। এজন্য বুজুর্গানে দিনরা এই আমল আমাদেরকে দিতেন, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 100 বার ইস্তেগফার পড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যেই নবীর ব্যাপারে আসমানি ঘোষণা হলো, নবী আপনাকে চূড়ান্ত বিজয় দান করা হয়েছে এবং আপনার অতীতের গুনাহ মাফ করা হয়েছে, ভবিষ্যতের গুনাহ মাফ করা হয়েছে, দুনিয়া আখিরাতের তামাম নেয়ামত আপনাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং সিরাতে মুস্তাকিমের উপর আপনি আছেন। এই নবীও এত সুসংবাদ পাওয়ার পরও প্রত্যেক দিন না হইলেও 70 বার করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকতেন। আম্মা জান আয়েশা নবীজিকে বলেন, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবী আপনি এত তওবা করেন কেন? আল্লাহ নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমার গুনাহ মাফ করে দিছে, এই খুশিতে কি আমি তওবা করব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হিসাবে নিজেকে উপস্থাপন করব না? আমি কি রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন বিদায় আমি বসে থাকব? আমি আমার কাজ করতে থাকি, মালিক দয়া করে আমাকে মাফ করছেন, আমার কাজ বন্ধ হবে না। আমার ভাইরা, এই এক আমল আমি গতবার এক আমল দিয়ে গেছিলাম, আমারও মনে নাই কি আমল দিয়ে গেছিলাম, আজকে এটা দিয়ে গেলাম। যতদিন আপনাদের মনে থাকে আপনারা আমল করবেন, প্রত্যেক দিন কাজে আসেন, যে কোনো ব্যস্ততা থাকেন না কেন, ইস্তেগফারের আমল করবেন। আর একটা ছোট্ট আমল আমি দিব, এরপরে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। এই আমলটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের মধ্যে আছে, নবীজি একদিন সাহাবা একজনকে হাত ধরে বলেন যে আমি কি তোমাকে জান্নাতের একটা চাবির মালিক বানায় দেব না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন দিবেন না, আপনি না দিলে কে আমাদেরকে দিবে? নবীজি বললেন, প্রত্যেক দিন তুমি যদি একবার পড়তে পারো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, মনে রাখবা এটা জান্নাতের একটা চাবি। সকালবেলা কেউ যদি 10 বার পড়ে, হাকিমুল উম্মত বলেন সারা দিন শয়তানের ফিতনা থেকে সে হেফাজত থাকবে। দুপুরবেলা কেউ যদি পড়ে, আসমান থেকে যত রহমত আসে সব রহমতের একটা মালিকানা তার ভাগেও চলে আসবে। রাত্রেবেলা কেউ যদি পড়ে, দুনিয়াতে মানুষ শত্রু, জিন শত্রু, এই 2 শত্রু থেকে আল্লাহ হেফাজত করবে। সর্বশেষ এ সংক্রান্ত একটা ঘটনা বলি, মনে পড়লো বিদায় বলতেছি। কাসিমুল উলুমি আল খয়রাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন, শামিলির যুদ্ধে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী ওনাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে শামিলিতে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে। এক পর্যায়ে একটা পাথর আইসা ওনার চোখের মধ্যে লাগছে, সাথে সাথে পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে।
হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চোখটা ধইরা 10 বার পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ পড়ছে 7 বার। দূর থেকে লোকেরা দৌড়ায় আসছে যে কাসেম নানুতুবি আহত হয়ে গেছে। আসার পরে ওনার হাত ছড়ায় দেখে ওনার চোখের মধ্যে কোনো আঘাতের চিহ্নও নাই। এজন্য এই আমলটা দিয়ে গেলাম, যখন কোথাও কোনো ব্যথা পাবেন, কোথাও কোনো কাজ করতে গিয়ে আঘাত লেগে যাবে, সাথে সাথে হাত দিয়া এই আমলটা করবেন। আল্লাহ পাক চাইলে সাথে সাথে আপনাকে সুস্থতা দান করবেন।